পিএইচপি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুন করিম পিটু। তো গত টিউটোরিয়ালে আমাদের যে সমস্যাটা ছিল সেটা ছিল যে এখানে সামে যদি আমরা 20 দেই, এখন যদি সেটা সেভ করি, এই 20টা হচ্ছে এই 30-এর সাথে যোগ করবে, অর্থাৎ 30 প্লাস 20 তার মানে হচ্ছে অ্যান্সার দেখাবে হচ্ছে 50, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা যেটা কন্ট্রোল করতে চেয়েছি সেটা হচ্ছে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটার যোগ আমরা করতে চাচ্ছি। তো সেটা করার জন্য একটা টার্নারি অপারেটর ইউজ করে আমরা সেটা করতে পারি, অথবা ইফ দিয়েও করতে পারেন। কিন্তু আমি আজকে টিউটোরিয়ালটা টার্নারির উপরে দিতে চাচ্ছি, তো সেজন্য আমি টার্নারি দিয়ে দেখাচ্ছি। তো টার্নারি অপারেটর খুব সহজ জিনিস এবং কোডও অনেক কমিয়ে দেয় এটা। তো এটার ফার্স্ট যেভাবে করতে হয় সেটা হচ্ছে যে আপনি লিখবেন হচ্ছে নাম ওয়ান, অর্থাৎ আমি একটা ডিফল্ট ভ্যালু সেট করছি ফার্স্টে। তো নাম ওয়ান যদি ইকুয়াল টু যদি নাল হয়, ইয়েস অর নো, অর্থাৎ নাম ওয়ান কি সমান সমান কি নাল, যদি সত্য হয় তাহলে ট্রু, ট্রু এর ভ্যালু, আর যদি মিথ্যে হয় তাহলে ফলসের ভ্যালু। তো এখানে যদি সত্য হয় তাহলে নাম ওয়ান যেটা আছে সেটার মধ্যে আমাকে যে ডিফল্ট যে ভ্যালুটা আছে সেটা সেট করবে। ফর এক্সাম্পল ডিফল্ট ভ্যালু হচ্ছে আমার 20। আর যদি সত্য না হয়, অর্থাৎ যদি এটা যদি নাল না হয়, তাহলে সেট করবো হচ্ছে নাল। তো এখন যেটা হলো, এই যে নাল, সেটার ভ্যালুটা আসলে হয়ে গেল হচ্ছে 20, অর্থাৎ এই এই যে ভ্যালু, এই নাম ওয়ানের ইয়েটা ডিফল্ট ভ্যালু হিসাবে আমরা 20 এখানে সেট করলাম। তো এখন যদি আমরা এটাকে সরিয়ে দেই এখান থেকে, সেম জিনিস আমি যদি নাম টু এর জন্য করি, আমি যদি দেখি লিখি হচ্ছে নাম টু ইকুয়াল টু নাল, যদি নাল হয় তাহলে সেট করা হচ্ছে 50, আর না হয় নাল। তো এখন যদি এখানে এসে আমি যদি দেই হচ্ছে নাল, তারপর কমা হচ্ছে নাল, অর্থাৎ এটা হচ্ছে নাম্বার ওয়ানের ডিফল্ট ভ্যালু আর এটা হচ্ছে নাম্বার টু এর ডিফল্ট ভ্যালু। নান দিলাম মানে হচ্ছে কোনো ভ্যালু নাই। এখন যদি সেভ করে, এখন যদি এখানে রিলোড করি, তাহলে আমার ক্যান্সার দেখাচ্ছে 70, তার মানে হচ্ছে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা এখন পাচ্ছে। তো এখন যদি আপনি এটাকে কোনো ভ্যালু না দেন এখানে, সেক্ষেত্রে কিন্তু এরর দেখাবে। এরর দেখানোর পিছনে কারণটা হচ্ছে আর্গুমেন্ট দেখতেই পাচ্ছেন যে মিসিং আর্গুমেন্ট, মানে হচ্ছে আর্গুমেন্ট পাচ্ছে না। কারণ হচ্ছে এখন আপনার যে এই যে ভ্যালুটা আছে সেটা কিন্তু এখন এই যে নাল সেটা কিন্তু দিয়ে ডিফাইন হয়ে গেল, এবং সেকেন্ড যে ভ্যালু ইয়েটা আছে, ভ্যালুটা আছে নাম টু, সেটা আবার এই নাল দিয়ে ডিফাইন হয়ে গেল। তো এখন আপনি যদি চান যে নালের সাথে, অর্থাৎ নাল এটা হচ্ছে ফার্স্ট ভ্যালু আমার, অর্থাৎ ফার্স্ট আর্গুমেন্ট, এটার সাথে আমি দ্বিতীয়টাকে যোগ করবো, অর্থাৎ এটাকে। তো আমি যদি এখানে বলি যে ফার্স্ট এই ভ্যালুটার সাথে দ্বিতীয় যে আর্গুমেন্ট সেটা আমি ভ্যালু দিয়ে দিব, 50 দিয়ে দিলাম। আর সেম জিনিস আমি নিচে এসে যদি উল্টা করে দিই জাস্ট, অর্থাৎ ফার্স্টের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমি যদি দিই হচ্ছে 20, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যদি দিই হচ্ছে নাল, অর্থাৎ ডিফল্ট ভ্যালু ইউজ করলাম এখানে। তার মানে হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারলাম কিনা সেটা দেখি। এখানে হচ্ছে নাল হচ্ছে ফার্স্ট যেটা, অর্থাৎ এটা নাল, অর্থাৎ এটা ডিফল্ট ভ্যালু ইউজ করছি এখানে। এটা এখান থেকে তুলে দিই। আর দ্বিতীয়টাতে হচ্ছে আমরা ভ্যালু দিয়ে দিলাম। আবার এখানে ফার্স্টেরটাতে আমরা এই নাম ওয়ানে আমরা ভ্যালু দিয়েছি, কিন্তু নাল টু, অর্থাৎ নাম্বার টু যেটা, সেটা আমরা ডিফল্ট ভ্যালু ইউজ করব। তো এখন যদি আমরা সেভ করে এখানে এসে যদি আমরা রিলোড করি, দেখতে পাচ্ছেন যে 70, তার মানে হচ্ছে এই যে নাল, অর্থাৎ যে প্রথম নাম্বার ওয়ান যেটা হচ্ছে 20, এটার সাথে এই 50 যোগ করলো, তার মানে হচ্ছে 70 রেজাল্ট। আবার এই সাম যেটা হচ্ছে 20 আর এই 50-এর সাথে যোগ করলো, তার মানে হচ্ছে নাম টু এর সাথে যোগ করলো। তার মানে হচ্ছে এখন আমরা এটা এবং এটা দুটোর সাথেই আলাদা আলাদা করে যোগ করতে পারছি। তো পার্থক্য বোঝানোর জন্য আমি এখানে দিয়ে দিই হচ্ছে 80, আর নিচে এসে যে একো একটা বিয়ার ট্যাগ দিয়ে দেই। এখন যদি সেভ করে রিলোড করি, আপনার পার্থক্যটা দেখতে পাচ্ছেন। তো আশা করি যে বুঝতে পারলেন যে টার্নারি অপারেটর ইউজ করে কিভাবে একটা ডিফল্ট ভ্যালু সেট করা যায়, এবং সেটা আপনি কন্ট্রোলিংটা পুরো আপনার নিজের মতো করে করতে পারেন। তো আজকের টিউটোরিয়াল এতটুকুই। পরবর্তী টিউটোরিয়ালে আরও নতুন কিছু নিয়ে আসছি। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।